বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে নিয়েছি দেশি মুরগি, আর দেশি মুরগি আমাদের বাড়ির ছিল। এটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি কায়তা কুচি। কায়তাটা আমি লবণ দিয়ে মেখে চিপে নিয়েছি। আর এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। আজকে দেশি মুরগি দিয়ে কায়তা রান্না করব। আর দেখুন আমি কিভাবে রান্না করি, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এখানে দিয়েছি শুকনা মরিচ, গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি। বন্ধুরা আপনারা তো দেশি মুরগি অনেকভাবে খেয়ে দেখেছেন, কিন্তু একটু কায়তা দিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে এইভাবে খেলে। এখন আমি ভালো করে পেঁয়াজ গুলো ভালোভাবে লাল করে ভেজে নিব, আর সামান্য একটু পানি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু একখানে করে নিলাম সব কিছু। নেওয়ার পরে এখন আমি বাকি মশলাগুলো আছে সেগুলো দিব। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, তারপরে বন্ধুরা দিব আদা রসুন বাটা, দিচ্ছি মরিচ বাটা। এগুলো সব আমি শিলপাটায় বেটে নিয়েছি। আর দিচ্ছি জিরা বাটা দিয়ে ভালোভাবে এখানে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এই যে মশলা থেকে তেল বের হয়ে এসেছে, এখন আমি মুরগিটা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। এর মধ্যে কোনো পানি ব্যবহার করব না। যে মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। দেখুন যত কষাতেছি তত পানি বের হয়ে আসতেছে, আর এই মশলা কষা দিয়েই মুরগিটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর দিলাম এখন কায়তা। এগুলা বন্ধুরা অবশ্যই আপনি কায়তাটা কুচি করে কেটে লবণ দিয়ে ভালো করে মেখে নেবেন, নিয়ে তারপরে ভালো করে 2-1 বার ধুয়ে নেবেন, তাহলে যে কায়তার যে গন্ধটা আছে সেটা থাকবে না। এখন আলতো করে এভাবে নেড়ে নেড়ে ভেজে নেব। আর এখন একটু ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা তুলে আবার ভেজে নেব। দেখুন ভাজতে ভাজতে কেমন কালারটা হয়ে এসেছে। এখন আমার রান্না করা শেষ। এখন আমি একটু সামান্য একটু পানি দিয়ে রাখলাম। যে বন্ধুরা এখন আমার মুরগির মাংস দিয়ে কায়তা রান্না শেষ। এখন আমি পরিবেশন করে নিব। এই যে আমি পরিবেশন করে নিলাম। বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে রান্না করবেন, খেয়ে দেখবেন, আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে। আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।